আসসালামু আলাইকুম। চলে আসলাম নাফিজাস লাইফস্টাইল থেকে। আমি নাফিজা। সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ইফতারে আমাদের থাকছে চিকেন চাপ আর হচ্ছে পরোটা। একেবারেই খামখেয়ালিভাবে আসলে কোনো ভিডিও করার উদ্দেশ্য নিয়ে শুরু করিনি। চিকেন চাপটা রেডি করে মাখিয়ে নিয়েছিলাম, তারপর পরোটারও খামির করা। তো হঠাৎ ভাবলাম যে যেহেতু রেডি করছি, রোজার দিন ভিডিও রেডি করাটা কিন্তু খুবই কষ্টকর, ভিডিওর কোনো অপশন পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম এটা যেহেতু রেডি করছি তাহলে আজকের এটা দিয়ে কিছুটা ভিডিও দিয়ে দেই। তো চিকেন চাপটা কিভাবে মাখিয়েছি একদমই ঘরোয়া, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর ঘরের সবচাইতে যেই পুরনো ফ্রাই প্যানটা আছে সেটাতে ভাজতে দিয়েছি, কিন্তু আসলে পুরনো হলেও আমার এই ফ্রাই প্যানটাতে কিন্তু ভেজে খুবই শান্তি। কিছু জিনিস আছে না যে এইটার মধ্যে জিনিসটা ভালো হয়, মানে পুরা পুরা ভাবটা খুবই ভালো হয়। তো এটাতে আমি ভাজতে দিয়ে দিলাম তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো চিকেনকে, মেরিনেট করা চিকেনগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এই যে আমার এই পর্যায়ে কিন্তু ভাজা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। আমি সবগুলো চিকেনকে আবার একটু উল্টে দিয়েছিলাম। তো ভাজা হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নিব। আর এই যে আরেক চুলায় আমি পরোটা ভেজে নিচ্ছি। আসলে মোটামুটি একটু চেঞ্জ করেই তো আসলে ইফতারিটা রেডি করছি। আজকে একেবারেই ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে আজকে একদমই হাতের কাছে থাকা জিনিস, মানে যা আছে তা দিয়েই ইফতারটা করব। ভাজা পোড়া বলতে আলুর চপ, বেগুনি এগুলোই খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আমি কিন্তু এই যে এখানে আলাদা করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ওইটাকে ভেজে নিয়েছি। ভেজে আমার যেই চিকেনটা ছিল সেই চিকেনটাকেও ওইটার সাথে মিশিয়ে নিয়েছি, যেটা আসলে দোকানে করে চিকেন চাপের সাথে আলাদা করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ওরা একটু ঝাল ঝাল করে জিনিসটাকে বানিয়ে দেয়। তো চেষ্টা করলাম, আর এইভাবে কিন্তু আমি এই প্রথমেই করলাম চিকেন চাপটা। তো আরেকদিন সুন্দর করে আরেকবার চেষ্টা করব রোজার মধ্যেই বানাতে। সেটা হয় চুলায় করব অথবা ওভেনে করব, দেখি কোনটা করা যায়, কোনটা করলে বেশি ভালো হয়। তো এই তো আমার চিকেন চাপ কিন্তু রেডি। আর শেষ পর্যায়ে এসে আমি চিকেনগুলোকে একটু আমার যে খুরচুনটা ছিল, জানি না এটাকে আপনারা কি বলেন, অর্থাৎ লাড়ুনি, এটা দিয়ে আমি একটু চিকেনগুলোকে থেতলে দিয়েছি যাতে মানে একটু ঝুরা ঝুরা হয়ে যায়। তো এই তো ঝুরা করে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে সুন্দর করে এপিট উপিট করে ভেজে নিচ্ছি। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই তো একটু পরিবেশন করেও নিলাম। আর এই চিকেন চাপটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার একটা অপ্রস্তুতভাবে রেডি করা একটা ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।